বিগত এক মাস ধরে পানীয় জলের অভাবে নাজেহাল অবস্থা গ্রামবাসীর, অথচ এই বিষয়ে কোনো হেলদোল নেই স্থানীয় পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের। বারবার পঞ্চায়েতে জানানোর পরেও পানীয় জল সরবরাহ স্বাভাবিক না হওয়াতে ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন কৈলাসহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ২ নং এবং ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, আজ থেকে প্রায় এক মাস পূর্বে কৈলাসহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ২ নং এবং ৩ নং ওয়ার্ড এলাকায় রাস্তার কাজ করতে গিয়ে জলের পাইপ কাটা পড়ে। সেই থেকে পানীয় জলের তীব্র হাহাকার শুরু হয়েছে গোটা এলাকা জুড়ে। গ্রামবাসীরা পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেও পঞ্চায়েত কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ। তাই ক্ষুব্ধ হয়ে সোমবার ঊনকোটি জেলা হাসপাতাল সংলগ্ন কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। এদিন অবরোধকারী এক গ্রামবাসী জানান, স্থানীয় ভগবাননগর গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেস এবং বিজেপি দল যৌথভাবে পরিচালনা করছে, কিন্তু সাধারণ মানুষের জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ কিছুই করছে না। নিজেরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছেন। অভিযোগের ওই গ্রামবাসী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য কি কাজ করছেন? সাধারণ মানুষের জন্য পানীয় জল সরবরাহ করতে পারছেন না। প্রতিটি জিনিসের জন্য সরকারকে কর প্রদান করে থাকেন তারা, তাহলে কেন মানুষকে পানীয় জল দিতে ব্যর্থ হচ্ছে সরকার? জল না থাকে, মুখ্যমন্ত্রীর গীতা এটা খেয়াল নাই। আমরা চকলেটটা চুলিয়া মুকুট করিবার আগে ট্যাক্স দেই, আর তাই না রাখালে গীতা ইভিএমে জিতায় না মানুষের জিতায়। মানুষের কি দরকার আছে না নাই? মানুষের জল দিতে পারতেছে না এই সরকার। আর নটঙ্গিয়া পঞ্চায়েত বানাইছে বিজেপি আর কংগ্রেস মিলিয়া। এরা তো শুধু খাবার পাওয়ার দান দেয়, মানুষের জল খাওয়াইতেছে এটা তারা মনে নাই। আমরা জলের লাগে যুদ্ধ করতেছি, আমরা আশেপাশে কোনো জায়গায় জল নাই। ওই তো 1 কিলোমিটার দূরে আমার বাড়ির থেকে জল আছে। তারা এইটা বারে বারে অনুরোধ করার পরে তারা আমরা জল দিতে বলতে পারতেছে না। নটঙ্গি পঞ্চায়েত বানাইছে, আমরা কি না করি এরারে? আমরা তাড়াতাড়ি জল দেওয়া হোক, আর নাইলে আরো বহুত বড় আন্দোলন লাগে আমরা তৈরি আছি। অবরোধের খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। অবরোধ চলাকালীন স্থানীয় বিজেপি নেতা বিজিত দেবনাথ এবং বিজেপি দলের পঞ্চায়েত সদস্য কালীকৃষ্ণ ভট্টাচার্য জানান, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা হয়েছে এবং দপ্তরের পক্ষ থেকে অতি দ্রুত এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে এবং খুব শীঘ্রই জলের পাইপও সংস্কার করা হবে। এই আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করলেও খুশি নন এলাকাবাসীরা। আমরা জানাইছি, পঞ্চায়েত প্রধান সবাই জানাইছি, ডিপার্টমেন্ট জানাইছি, কেউ আমাদের জল দেয় না। আজকে প্রায় মাসের কাছাকাছি আমরা জল পাই না। এর কারণে আমরা কেন রাস্তা অবরোধ করছি। কয়টা থেকে কেন রাস্তা অবরোধ চলতেছে? 9টা থেকে। তখন আপনারা রাস্তা অবরোধ প্রত্যাহার করতেন, কি আশ্বাস পাইছেন? যে সভাপতি বিজিত দেবনাথ এবং সদস্য কালীকৃষ্ণ ভট্টাচার্য তারা বলছে এখন আমরা জল দিব। তো তারা আশ্বাসে আপনারা এখন রাস্তা অবরোধ করতেন, তো আপনারা তারা আশ্বাসে খুশি তো? যেন খুশি নাই আমরা গান্ত অবস্থা, তবু দেখি না মানুষের জবান কথা। বিপদ বললে নত হয়, আর বিপদ উদ্ধার হইলে উঠে উঠে বাল মারি। স্থানীয় বিজেপি দলের নেতাদের কথায় অবরোধ প্রত্যাহার করা হলেও পানীয় জল সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।